আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর কথা বলতে আসলাম। আসলে সময় হয় না। অনেক বেশি ব্যস্ত। মানে নিঃশ্বাস ফেলার মতো সময় পাওয়া যায় না। তো অনেক কিছু নিয়ে অনেক কিছু মিস হয়ে গেছে। তো আজকে একটা বিষয়ে কথা বলব যে আসলে ডাকসু এবং জাকসু নির্বাচনে আ ছাত্রদল বা বিএনপি সমর্থিত বা বিএনপির যেই ভাতৃ সংগঠন আছে, ছাত্রদলের পরাজয়ের কারণ কি? সেটা নিয়ে একটু কথা বলব। আমি সবসময় বলি আমি একটু আ ট্র্যাকের বাহিরে একটু কথা বলতে চাই। যে সবাই বলতেছে যে ছাত্রদল ছাত্রশিবির যে জয়লাভ করেছে মূলত জনগণের সাথে বা ছাত্রদের সাথে তার একটা কানেক্টিভিটি ছিল, দীর্ঘদিনের কর্মকাণ্ড ছিল এবং তারা অনেক ওয়েলফেয়ার কর্মকাণ্ড দিয়ে সেটা মানুষের মন জয় করেছে। তো আসলে এইটার ব্যাপারে আমি একটু এর বাহিরে গিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা যদি দেখি যে এই দাবিটা মানে যে দাবিটা করা হয়েছে যে তারা ছাত্রদের সাথে বা শিক্ষার্থীদের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত বা বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক বা জনকল্যাণমুখী কর্মকাণ্ড দ্বারা তাদের ছাত্রদের সাথে তার একটা যোগাযোগ ছিল। তো আমি একটু এর বাহিরে যেতে চাই। যে আমার কাছে মনে হয়েছে যে যতটা না মানুষ এইটা দ্বারা আকৃষ্ট হয়েছে, তার প্রতি আরেকটা ব্যাপারে মানুষ অনেক বেশি আ আকৃষ্ট হয়েছে বা মানুষ বাঁচতে চায়, সেখানে মানুষ কি বলে? মানুষ তার নিজেকে নিরাপদ দেখতে চায়। মানুষ তার নিজেকে নিরাপদ দেখতে চায়। যেন কিভাবে বলতে পারে? ধরুন আমরা যদি দেখি বিগত ১৬ বছর বা ১৫-১৬ বছর যে ছিল, সেখানে মানুষকে বিভিন্ন ধরনের ট্যাগিং দেওয়া হয়েছিল। যে আপনি খারাপ কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন, যেইটা হোক না কেন, আপনি কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে আপনার তার সাথে সংঘর্ষ ঘটেছে, আপনি তাকে কি বলেছেন? রাজাকার ট্যাগ দিয়েছেন। রাজাকার দিয়েছেন। রাজাকার ট্যাগ দেওয়া মানে আপনাকে মারাটা বৈধ। এটা বৈধ এবং আপনি যে কেউ চাইলে তাকে মারতে পারে এবং দেখা গেছে অনেক আ আ ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ভালো মানুষ ছিলেন, দলকে ভালোবাসতেন। তারা দলকে সাপোর্ট করতেন। কিন্তু তাদের নীতি, নৈতিকতা সব ছিল মানে দলের ঊর্ধ্বে বা আ দলীয় যে সিদ্ধান্ত তার ঊর্ধ্বে ছিল। তো সে যখন ভালো ছিল তার দ্বারা যারা রাজনীতি করত তারা আসলে সব হচ্ছে চোর-বাটপার। তো তারা যখন তার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে বা তার কাছে তাদের সাথে মতের সাথে মিলে নাই বা চাঁদাবাজি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না কিংবা মানুষকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে পারে না এই বাধার কারণে, তখন তাকে কি দেওয়া হয়েছে? ভালো মানুষ মানে হচ্ছে রাজাকার। ভালো মানুষ মানেই একটা ছিল যে আপনি রাজাকার। আপনি আ কোনো কাজ করতে যাবেন, আপনি রাজাকার। মানে আমার এমন অনেক আছে। তো এই গত কয়েকদিন এই রাজাকার শব্দটাকে মানুষ অনেক বেশি ঘৃণা করে। সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে যারা ভালো মানুষকে এই ট্যাগটা দেওয়া হয় যে আপনি রাজাকার। যিনি দেখবেন দুর্নীতি করে না, যিনি নামাজ পড়েন, আল্লাহ-বিল্লাহ করেন, যিনি নামাজ পড়েন তিনি অন্য ধর্মের যারা আছে তাদেরকে সে সম্মান করে। তাকে তার জায়গাটা দিয়ে দেয়। তো এইসব মানুষ যারা আছে তাদেরকে তারা ১ম এ কি করে? রাজাকার বলে। মানে রাজাকার মানে হচ্ছে তাকে আপনি অত্যাচার করেন, যাই করেন এটা একটা বৈধ কাজ। সুতরাং এই যে ভীতি আছে, ট্যাগিং এর যে ভীতি আছে, যে চাঁদাবাজির যে ভীতি আছে, যে আপনি চাঁদাবাজ করতে গেছেন, কেউ চাঁদাবাজি করতে গেছে বা আপনাকে চাঁদা চেয়েছে আপনি দেন নাই। আপনাকে কি বলবে? রাজাকার বলবে, গালি দিবে। নতুবা বলবে কি এখন নতুন করে শুনেছি আপনি আওয়ামী লীগ করেন। তো এই যে ট্যাগিং আছে, এই ট্যাগিং থেকে মানুষ বাঁচতে চেয়েছে। বাংলাদেশে অন্য যে রাজনৈতিক দলগুলো যতগুলোই বলেন না কারণ আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যুবলীগ বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, কৃষক দল বলেন, কৃষক লীগ বলেন, মানে যত দল আছে সবার কাছে এই ট্যাগিং এর রাজনীতিটা আপনি পাবেন। একমাত্র জামাত এবং এনসিপির মধ্যেও মজার ব্যাপার হচ্ছে আপনি এনসিপির মধ্যে সেই সেম ট্যাগিং রাজনীতিটা আপনি পাবেন। এই যে ট্যাগিং রাজনীতি বাংলাদেশে এই বর্তমান যে রেভলিউশন হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, এই ট্যাগিং রাজনীতি থেকে বা ট্যাগিং থেকে মানুষ বাঁচার জন্য যে এমন কে আসবে যে আমাকে এই ট্যাগটা দিবে না? কারণ এটা দিলে মানুষ নিরাপদ থাকতে চায়। তাকে যখন আপনি রাজাকার ট্যাগটা দিবেন, তাকে আপনি মারাটা সে বৈধ হয়ে যায়। যে কেউ তাকে মারতে পারে। এটা একটা বৈধ, এটা এমনভাবে প্রচার করা হয়েছে এবং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে যে রাজাকার মানে তাকে আপনি মারতে পারেন এবং তাকে হত্যা করাটা আপনার জন্য জায়েজ। তো এই আজকে যে মানুষটা ভালো আছে, দুর্নীতি করে না, তার নীতি নৈতিকতা আছে, তার চিন্তাভাবনা আছে, তার সততা আছে, তার মোরালিটি আছে, তার মূল্যবোধ আছে, তার সব কিছু আছে, নৈতিকতা আছে। তো এই সমাজে এরা হচ্ছে সমাজের মূলত এরা হচ্ছে মূলত হার্ট, সমাজকে বাঁচিয়ে রাখে এরা। তো এরা কি করে একটা নিরাপদ জন্য পৃথিবীতে সকল মানুষ যে আমার ৳১০০ ইনকামের দরকার নাই কিন্তু আমার ৳১০০ লস হবে না।
এটা মানুষ চিন্তা করে যে কোন কাজটা করলে আমার 100 টাকা লাভ হবে, লসও হতে পারে। এইসব জায়গায় আরেকটা কাজ হচ্ছে যেখানে কি হচ্ছে কোনো লস হবে না, লাভ হবে না, লস হবে না, মানুষ কি করবে, যেখানে রিস্কি আছে সেই জন্য মানুষ যেতে চায় না, কারণ মানুষ মানে হারানোটা ভয় পায়, সে পাবে ওইটার জন্য না, মূলত সে হারাতে ভয় পায়। তো এই জন্য এখানে ঠিক একই রকম মানুষ যে ট্যাগিং আছে, এই ট্যাগিং থেকে মানুষ বাঁচতে চেয়েছেন। বিএনপির যেই তারেক রহমান কিংবা খালেদা জিয়া, তাকে আমি সম্মান করি, মানে তার সম্মান করা ছাড়া উপায় নেই। তারেক রহমান আমার কাছে মনে হচ্ছে তিনিও যথেষ্ট পরিশ্রিত মানুষ, কিন্তু তার যে পরবর্তীতে যারা নেতা আছেন, বিশেষ করে জেলা উপজেলা কিংবা অনেক যারা আছেন, মানে অনেক বলে, আমি কিছুদিন আগে দেখেছি এক নেতার নাম বলবো না, তিনি চরমনাই হুজুরকে নিয়ে গালি দিচ্ছেন, তারপরে জামাত শিবিরকে নিয়ে গালি দিচ্ছেন, মানে রাজাকার, বাংলা ছাড়, এই কত কি বলছেন। আসলে এগুলো হচ্ছে মূলত ব্যাকওয়ার্ড পলিটিক্স। আমি আগে বলেছি বাংলাদেশ সবগুলো রাজনৈতিক দল ব্যাকওয়ার্ড পলিটিক্স করে, একমাত্র ইভেন যারা এনসিপি আছে, আমি তাদের কাছে ফরওয়ার্ড পলিটিক্স আশা করেছিলাম, যে তারা ক্ষমতায় আসে, তারা সেই ট্যাগিংয়ের রাজনীতিতে না গিয়ে তারা কি করবে, নতুন একটা স্বপ্ন দেখাবে মানুষকে, যে নতুন একটা স্বপ্ন দেখাবে, নতুন একটা কোনো পরিকল্পনা নিয়ে মানুষের কাছে হাজির হবে, তাদের অর্থনৈতিক পরিকল্পনা দিবে, তাদের উন্নয়নের পরিকল্পনা দিবে, বা তাদের শিক্ষা নিয়ে তাদের কি পরিকল্পনা আছে, তারা কি করতে চায়, তারা ক্ষমতা গেলে কী কী করবে, এগুলি মানুষের কাছে তুলে ধরবে। কিন্তু না করে তারা কী করছে, আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে মানে ট্যাগিংয়ের বা ব্যাকওয়ার্ড পলিটিক্সের, তাদের ফরওয়ার্ড পলিটিক্স কিছুই নেই। কিন্তু জামাত, ছাত্র শিবির সেই ফরওয়ার্ড পলিটিক্সটা করে, যার কারণে আগে যে আপনার ট্যাগিংয়ের রাজনীতি ছিল, ব্যাকওয়ার্ড পলিটিক্সটা কাজে দিয়েছে। কিন্তু বর্তমান যে সোশ্যাল মিডিয়া আছে, আপনার যে গ্লোবালাইজেশন আছে, গ্লোবালাইজেশনের কাছে আপনার ব্যাকওয়ার্ড পলিটিক্স খাটে না। আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশে যে রাজনৈতিক নেতারা আছেন, তারা যে সাধারণ মানুষের কাছে আগে যেই রকম বোকা মনে করেছেন, তারা এখনও সেই বোকা মনে করেন। কিন্তু এই ধারণাটা হচ্ছে পুরোপুরি ভুল। কারণ মানুষ, বাংলাদেশের এমন কোনো মানুষ দেখি নেই আমি, যে যার কোনো একটা ফেসবুক আইডি নেই। ফেসবুকে যখন যাবেন, আপনি ভালো খারাপ সব মিলে সব কিছুই পাবেন, কিন্তু দিন শেষে আপনার কাছে ইনফরমেশন আছে, আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি সব কিছু বুঝছেন, যে সে দেখতেছে, বুঝতেছে, ভিডিও দেখে, যেটাই থাকুক, সে প্রতিনিয়ত তার ব্রেনকে খাটাচ্ছে। সুতরাং আগের কালে যে ব্যাকওয়ার্ড পলিটিক্স ছিল, সেই পলিটিক্স দিয়ে এখন আর খাওয়া নাই। সুতরাং এই যে ডাকসু যেটা আছে, এখানে যে তারা ছাত্রদলের ভরাডুবি হয়েছে, মূল কারণ হচ্ছে ট্যাগিং। মূল কারণ হচ্ছে ট্যাগিং, আর দ্বিতীয় হচ্ছে চাঁদাবাজি। এই দুইটা কারণ। এখনকার মানুষ, আপনি যদি একটা দলের বর্তমান যে আমার ধারণা কি, বিএনপির যে ভোট আছে, যে ভোটটা পায়, এটা হচ্ছে বিএনপির কর্মী এবং তার নেতা, এই দুইটা শ্রেণীর ভোট পায়। আপনি ডাকসুতে নির্বাচনে বলেন, জাকসুতে বলেন, তারা নির্বাচনের ভোট পেয়েছে মূলত নেতা এবং কর্মীর ভোট। তার সাধারণ যে শিক্ষার্থী আছে বা যারা সমর্থক ছিল, তাদের ভোটটাও সে পায়নি। কারণ হচ্ছে বিএনপি যারা সাধারণ সমর্থক ছিল, যারা ভালো ছিল, যেটা মূলত দলকে বাঁচিয়ে রাখে, যারা মূলত দলের হার্ট বলি আমি এদেরকে, নেতা করি আমি কখনো দলের হার্ট বলি না, এই যারা সমর্থক আছে, তারা হচ্ছে আপনার উচ্চ শ্রেণী, তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে দলকে প্রভাবিত করে, তারা আরও দুইজন মানুষকে সে প্রভাবিত করে। এই লোকগুলি কী করে, আপনার দলকে বাঁচিয়ে রাখে। তো এই যে লোকগুলো আছে, এই লোকগুলো হচ্ছে ভালো মানুষ, এরা চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, কোনো টাকা চুরি করে না। এর ফলে কি করে, এই লোকগুলি যে চাঁদাবাজি ধান্দাবাজি করে না, এই লোকগুলিকে ওই যে চাঁদাবাজ নেতাকর্মীরা তাকে থ্রেট মনে করে, এবং তাকে মারার জন্য সে তাকে ট্যাগিং দেওয়ার চেষ্টা করে। ট্যাগিংটা হচ্ছে কি, রাজাকার। এবং এইটা থেকে বাঁচতেই সাধারণ মানুষ যারা আছে এবং বিএনপি সমর্থক যারা ছিলেন, তারা সবাই বিএনপি ছেড়ে চলে গেছেন। তারা সবাই এখন দল বেঁধে জামাতকে ভোট দিচ্ছেন। তারা দেখতেছেন যে একমাত্র তারাই মানুষকে ভোট ট্যাগিংটা করে না। এইটা হচ্ছে মূল কারণ। এখন অনেকে অনেক কথা বলতে পারেন, বাট এটা হচ্ছে বাস্তব। আরেকটা হচ্ছে কি, ধরেন আপনাদের একটা হিসাব দিই, একটা খুব সিম্পল হিসাব দিই। বিএনপির যে আমি আগে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে না, সম্ভাবনা খুবই কম। যত সময় যাবে বিএনপির ভোট দিন দিন কমতে থাকবে। একটা চিন্তা করেন, ধরেন আমি একটা কথা, একটা সরকারি কলেজকেই ধরেন আমি নোয়াখালী কলেজে ছিলাম। তো আমার বিভাগে 160 জন স্টুডেন্ট ভর্তি হয়, বা 120 জন, 160 জন না, 120 জন স্টুডেন্ট ভর্তি হয়। তো 120 জন স্টুডেন্টের মধ্যে ধরেন কলেজের রাজনীতিতে যুক্ত আছে ধরেন 3 থেকে 4টা ছেলে যুক্ত আছে, বা ধরেন 10টা ছেলে যুক্ত আছে রাজনীতিতে। বাকি যে 100 জন বা 110 জন আছে, তারা সাধারণ ছাত্র। এই 110 জন বা 100 জনের হচ্ছে সাধারণ ছাত্র। এই যে 20 জন আছে, আমি 20 জনই ছেড়ে দিলাম, এই 20 জনের মধ্যে
কলেজ কমিটি আছে ধরেন 200 সদস্য বিশিষ্ট কমিটি আছে, এর আরও সমর্থক আছে ধরেন আরও কত 200, ধরেন ধরেন আরও আছে, আরও ধরেন 500 দিলাম, তাহলে ধরেন সব মিলে 1000 দিয়ে দিলাম। কর্মী, সমর্থক, নেতা, এই কর্মী এবং নেতা, ঠিক আছে। তো এই যে যারা আছে বাকি যে 100 জন আছে, আরেকটা ধরেন আওয়ামী লীগকে দিলাম, ছাত্রদল কি বলে আমার যে কি বলে অন্যান্য যে দল, তারা সব মিলে 100 জন আছে যারা সাধারণ ছাত্র। এই 100 জন সাধারণ ছাত্রের মধ্যে এই যারা আছে, যারা আর যে 100 জন আছে, 100 জন কখনোই আপনার চাঁদাবাজি পছন্দ করে না, ট্যাগিংয়ের পছন্দ করে না। কারণ এর 100 জন ভয়ে থাকে যে আমি যদি ভালো কাজ করি, আমার পরিবার আছে, পরিবার দেখাশোনা করতেও আমাকে শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, সুতরাং আমার পড়াশোনা ব্যাহত হোক এটা আমি কোনোভাবে চাইবো না। সুতরাং তাকে ট্যাগিং করার জন্য যে বিয়ে ছাত্রদল তাকে যে কোনো মুহূর্তে ট্যাগিং করতে পারে, বা তার সাথে কোনো নেতাকর্মীর সাথে কোনো কারণে কোনো মেয়ে নিয়ে বা কোনো কিছু নিয়ে হয়তো সমস্যা হতে পারে, ওই সমস্যার কারণে তাকে কী করে ট্যাগ দিয়ে তাকে মারানোটা খুব ইজি ব্যাপার। তো এই থেকে বাঁচতে কী করে, এই যে ছেলেগুলো আছে এরা কী করে, সাধারণ ছাত্র। তো এই যে 20 কলেজে ধরেন একটা বিভাগে যদি এইরকম যদি ধরেন 20% আপনি 20 জন ছেড়ে দেন, আরও 100 জন আছে, এই 100 জন কী করে এমন কিছু খোঁজে যেখানে তাকে কী করবে না, ট্যাগিং দেওয়া হবে না। এই থেকে বাসে তারা খুঁজতে থাকে যে সামরিক লীগে গেলে তাকে ট্যাগিং দেওয়ার সম্ভাবনা আছে, ভোট দিলে ছাত্র দলে গেলে তাকে ট্যাগিং দেওয়ার সম্ভাবনা আছে, কারণ তাদের স্বার্থ পরিপন্থী হলে তাকে ট্যাগিং দিবে। সুতরাং সে এমন কিছু খোঁজে যে যেখানে তাকে ট্যাগিংটা করবে না, সে তার কাজটা সে মতো করে যেতে পারবে। এই জন্য সবাই কী করে, সর্বশেষ এই জামাত বা বিএনপিকে বা জামাত বা ছাত্র শিবিরকে বেছে নিচ্ছে। এবং এই যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো যে যারা পড়াশোনা করে, আমরা জানি যে তারা ফ্যামিলিতে বড় ধরনের প্রভাব রাখে। ফ্যামিলির সবাই আমি দেখে আসছি এই ছাত্রগুলোকে, তাদের বা ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে তাদের পরিবার যারা তারা একদম রুট লেভেল থেকে উঠে আসে, ওই পরিবারের বড় বড় ডিসিশনগুলি এই ছেলেগুলো দ্বারা নির্ধারিত হয়, এই ছেলেগুলো নির্ধারণ করে। যেমন বাবা মা কিছু করবে ছেলের কাছে জিজ্ঞাসা করে, বড় ভাই কৃষিকাজ করে কিছু পড়ার না তাকে জিজ্ঞাসা করে, বা সেই পরিবারের মূল ডিসিশন ভূমিকা হিসেবে পালন করে। ধরেন বাবা বা ভাই নির্বাচন করলো, কিন্তু বাড়িতে যে নারী সদস্য যারা আছে, বোন আছে বা মা আছে, তারা এই ছেলে দ্বারা বা এই ছাত্রী দ্বারা প্রভাবিত। সুতরাং তারা কি করবে, এমন জায়গায় বলবে যে ভোট দিতে যেটা আপনি নিরাপদে থাকবেন। এবং বিএনপির যে কর্মী নেতাকর্মী বলে তাদের প্রধান শক্তি হচ্ছে নেতাকর্মী, এটা একটা পুরো একটা ভুল ধারণা, এবং এখান থেকে বের হয়ে আসা উচিত। ধরেন মানে সে কিছু হলে রাজাকার, কিছু হলে আওয়ামী লীগ, বা আমি আপনাকে ভোট দিই না বলে আমি আপনার আওয়ামী লীগ, বা আপনি চাঁদাবাজি করছেন আমি আপনাকে প্রতিবাদ করব বলে আপনি আমাকে আওয়ামী লীগ বলবেন, আপনি আমাকে রাজাকার বলবেন। এই থেকে মানুষ বাঁচতে চায়, এই থেকে বাঁচতে গিয়ে মূলত মানুষ শিবিরকে ভোটে। আমি চিন্তা করছিলাম যে ডাকসুতে হয়তো শিবির জিততে পারে, কিন্তু জাকসুতে মানে জাহাঙ্গীরনগরের তারা মানে জিততে পারবে না। কারণ হচ্ছে কি, মানে আমি যখন এডমিশন টেস্ট দিই, কারণ জাকসু হচ্ছে একটু আরও বেশি কি বলি, একটু এটা আমরা যেটা বলি একটু প্রগতিশীল টাইপ না, একটু অন্যরকম আর কি। এরা আমাদের স্বাভাবিকের বাইরে একটু অন্যরকম, অন্য কালচার একটু। তো আমি ভাবছি যে ওখানে হয়তো শিবির ওই রকম কিছু পাত্তা পাবে না। আমি হয়তো ভাবছি ওখানে হয়তো ছাত্রদল পাশ করে যাবে বা বামপন্থীরা পাশ করতে পারে, কিন্তু সেখানে ছাত্র শিবির পাশ করবে এটা আমার কখনো কল্পনাতেই ছিল না। কারণ ওখানকার পরিবেশ অন্য সবার চাল, অন্য ইউনিভার্সিটিগুলো পাইতে পারে কিন্তু জাহাঙ্গীরনগরে পাবে না। এখন জাহাঙ্গীরনগরে যেহেতু মানে শিবির জয়লাভ করছে, সংখ্যাগরিষ্ঠতা পাইছে, তাহলে ভাই ভয়ঙ্কর সামনে, মানে বিএনপি কেন, আওয়ামী লীগ বিএনপি মিলও জামাতের সাথে পারবে না। আগে তো বলছিলাম যে জামাত কি বলে খেলাফত মজলিস বা এনসিপি যদি যুক্ত হয় তাহলে বিএনপি হয়তো মানে তারা এই ইসলামিক জোটটা হয়তো জয়লাভ করবে, কিন্তু এখন বিশ্বাস করেন কারো কিছু লাগবে না, জামাতে এইভাবে ক্ষমতা দখল করবে। বিশ্বাস না হয়, যদি ফেয়ার ভোট হয়, যে জাকসুতে যেরকম ফেয়ার ভোট হয়েছে এরকম ফেয়ার ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে না, নিশ্চিত থাকেন। এবং বিএনপি ক্ষমতায় না আসলে হয়তো যদি জামায়াত আসে, যেটা জাতীয় সরকার গঠন করার সম্ভাবনা আছে। আর বিএনপি যদি এখান থেকে বাঁচতে চায়, যে ক্ষমতা আসতে চায়, তাহলে ওই যে ট্যাগিংয়ের যেই আমার যেই কী ফারখানা আফা কিংবা কজলু কাউয়া কজলু বা এইসব যারা আছে, এদেরকে অবশ্যই মুখটা বন্ধ করা উচিত। কারণ মানুষ এই যারাদেরকে আপনার শিবির রাজাকার বলেন, যত কিছু গালাগালি করেন না কেন, এদের সাথে সাধারণ মানুষ মিশে, এদের সাথে মানুষ কথাবার্তা বলে, এদের সাথে মানুষ এক্সচেঞ্জ হয়। কিন্তু এই জাকসুর মানে কী বলে ফারহানা কারখানা আপু যারা আছে না, এদের কাছ থেকে নাই। আর
আর যারা এই যে মানে বিএনপি ভাবতেছে রাজাকার বললে মানুষ ভোট দেবে, এটা হচ্ছে ভুল ধারণা। কারণ যারা রাজনীতি করে, রাজনৈতিক বিএনপি যে নেতাকর্মী আছে, সে তার মেন্টালিটির বা তার এরিয়ার মানুষ দ্বারা সে বেষ্টিতে থাকে। তারা তাকে যেটা দেয় ঠিক সে সেটাই বিশ্বাস করে। সুতরাং তার সাথে যতগুলো আছে সবগুলো বাটপার, সব হচ্ছে চাঁদাবাজ, সব হচ্ছে স্ট্যান্ড দখলকারী। সুতরাং তারা স্ট্যান্ড দখলকারী, সেও স্ট্যান্ড দখলকারী। সুতরাং তারা ওই সাধারণ মানুষের ভাষাটা বুঝতে পারে না। এই জন্য আমি বলি যে চার দেয়ালে থেকে কৃষক মাঠের খবর আপনি জানবেন না। সরকারকে যদি বুঝতে হয় তাহলে মাঠে যেতে হবে, কৃষকের সাথে কথা বলতে হবে। সুতরাং বিএনপি যদি তাকে বুঝতে হয় তাহলে এই যেই বড় বড় মাথা মোটা যে নেতাকর্মী আছে এদেরকে বের হয়ে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশতে হবে। বিএনপির যে ছাত্রদল আছে, যুবদল আছে, এদের সাথে চিন্তা করে যদি রাজনীতি করে, এদের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে রাজনীতি করে, তাহলে বিএনপি ঠিক আওয়ামী লীগের মতো পরিস্থিতির শিকার হবে। অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।